रानीगंज विधानसभा क्षेत्र के खांदरा सिदली में रानीगंज मंडल 3 के अध्यक्ष इंद्रजीत राय की ओर से एक संवाददाता सम्मेलन आयोजित कर नए और चुनाव नतीजे आने के बाद भाजपा बना है ऐसे लोगों को बाहर करने और पार्टी बहिष्कार करने की तैयारी कर रही है। उन्होंने कहा, हमारे पुराने भाजपी कर्मी और समर्थक कितने अत्याचार और हमला सहे हैं, उनका कल्पना मात्र से ही भय सा लगने लगता है। अभी जब भाजपा की सरकार बनी है तो गेरुआ रंग लगाकर भाजपा बन गई है और अपने आप को भाजपा बता रही है। इसलिए यह संवाददाता सम्मेलन आयोजित कर ऐसे लोगों को सबक सिखाना है, इसलिए संवाददाता सम्मेलन आयोजित किया गया है। इस दौरान शक्ति केंद्र प्रमुख हरीशचंद्र यादव, दीपक शर्मा, पुलक सिंह, विद्यासागर कर्माकर तथा अन्य भाजपा समर्थक मौजूद रहे। বার্তা একটি যাচ্ছে কি এটা গ্রুপবাজি হচ্ছে কি আলাদা আলাদা কেন? কালকেও যেমন আমাদের উখড়াতে হলো ব্লাড ডোনেশন ক্যাম্প, তো ওইখানে আমাদের মাদার পার্টি থেকে না আমার মন্ডল সভাপতি হয়ে আমিও ছিলাম না, আমারও আগে থেকে কিছু অর্ডার লিয়া যায় না না আমাদের কমিটি থেকে। আমাকে কালকে কায় হঠাৎ বললো পরশু, তো আমি বললাম কি যে আমাদের তো ওইখানে ডাকা হয়েছে শপথ গ্রহণে, কলকাতা আমাদের পুরো গোটা টিম যাবে, আমাদের টিম সব ট্রেনে বা 4 চাকা দিয়ে গিয়েছে, লেকিন আপনারা এটা করবেন তো কাল অন্য দিন করুন, আমাদের সব থাকবে আমাদের কমিটি। ওদের মানলো না, ওইটা নিয়ে করলো কালকে। এইটা সহমত ছিল না, মানুষের কাজ হয়েছে ওইটা ঠিক আছে, লেকিন মানুষ একটি বার্তা যাচ্ছে কি এইখানের বিজেপি লিডার হয়ে কে এইখানে মাথা এসে কে করালো এটা। তো এইটা পার্টির সংগঠন আর তারপর আমাদের মাদার কমিটির দিকে তো একটি খারাপ বার্তা যাচ্ছে। ওদেরকে জিজ্ঞাসা করছে মানুষগুলাকে, তোমাদের কোথায় ছিল, এত বড় কাজ হলো, তিনাদের কথা বলতে পারছে না। তো এইটা বিষয় নিয়ে জবাব দেওয়ার জন্য আমি মন্ডল সভাপতি হয়ে বললাম কি এইটা লিগালি ছিল না, মানুষের কাজ হয়েছে এই জন্য আমাদের কিছু নাই, লেকিন ওদের যে লিডারশিপ হয়ে এটা কাজ করেছে, তারপরে এটা যে মহিলা আমাদের ছিল, মহিলা প্রমুখ হয়ে যে কাজ করালো, ওদের কিছু প্রমুখের ঘোষণা হয় না। ওই বুথ সভাপতি ছিল, বুথ সভাপতি হিসাবে ওর ঘোষণা হয়েছে, লেকিন আমাদের মহিলা কমিটি জেলা নেতৃত্ব থেকে একটি ঘোষণা হয় না। ওদের নিজে থেকে মিথ্যা প্রচার করে কি আমাদের মহিলা মোর্চার প্রমুখ আছে, ওই হিসাবে এটা কাজ করাইছে, এটা ঠিক নয়। আমাদের এখানে বাকি যত মানুষগুলা যে আমাদের ভারতীয় জনতা পার্টিকে সমর্থন দিচ্ছে, ওদেরকে জানানো আমার আছে এখানে আজকে কি যত আমাদের মদর কমিটি আছে অরিজিনাল, আজকে আমাদের এখানে যত ইলেকট্রনিক্স মিডিয়া সবাইকে ডাকা হয়েছে 4 তারিখের পর, যে আমাদের এলাকাতে রানীগঞ্জ মন্ডল 3 উখড়া খান্দরা অঞ্চল দক্ষিণ খন্ড পঞ্চায়েত যত আছে, আমাদের এলাকাতে অনেক তৃণমূল দল থেকে এসছে, এখন ভগবা ঝান্ডা নিয়ে গেরুয়া অবির মাখে সব জায়গায় যে এখন তাণ্ডব কিছু মজাচ্ছে, নিজে নিজে বাদলা লিছে। তৃণমূলে যেমন এ বি টিম ছিল আলাদা আলাদা, এ জেড কামাচ্ছিল, ওর ছাড়া যে বি টিম ইনকাম ছিল না, যারা সোর্স বন্ধ করে দিয়েছিল, হ্যাঁ পারি নাই, ও এসে বিজেপি হয়ে এসে ওদেরকে তাণ্ডব চালাচ্ছে। এটা বিজেপির কালচার নয়। এই বিজেপি থেকে আগে উচ্চ নেতৃত্ব থেকে যেমন বারণ করা হয়েছে, এখানে আমি পরশু আমাদের গেলাম জেলা সভাপতি বললো এমনি সব সিস্টেমটা এখন বন্ধ রাখতে, কাউকে জয়নিং নাই, 1 মাস কেউ যা হলে এমএলএ এমপি তৃণমূল কংগ্রেসের যা নেতা হবে ওদেরকে জয়নিং হবে না, এখন 1 মাস সব বন্ধ থাকবে। তারপর আমাদের সংগঠন থেকে অনেক পুরনো, যেমন 2 বছর থেকে সংগঠন থেকে ওকে সাইড রাখা গিয়েছে কিছু ওদের কাজের জন্য, যে সংগঠনের ক্ষতি করে ওকে জেলা, হ্যাঁ আমাদের কিছু দলের পুরনো নেতা বা শীর্ষ নেতা কিছু আছে, ওকে জেলা থেকে বাইকট করা হয়েছে ওদের কিছু কাজের জন্য, সংগঠন থেকে রাখা যায় না কোনো কমিটিতে। ওদের এখন নিজের সংগঠন তো না ওর কাছে, আমাদের মডেল কমিটি যে আছে ওদের আমাদের সঙ্গে বসে আছে, সব জেনারেল সেক্রেটারি, 2টো ভাইস প্রেসিডেন্ট, শক্তি কেন্দ্র প্রমুখ যত আছে আমাদের মডেল কমিটি, ওদের ছাড়া ও নিজে সবার জায়গায় ভ্রুমার ছাড়াচ্ছে কি যে আমাদের নেতা আছে, আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস যাকে আমাদের জয়েনিং করাচ্ছি না, ওদেরকে নিয়ে এখন বিজেপি অফিস খুলে যে কবজা করেছে ওইটা অপপ্রচার ছাড়াচ্ছে আর নিজের পার্টির হিসাবে এসে কাজ করছে, বলছে দেখাচ্ছে।